আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় আছেন, মুসলমান ভাইয়েরা আমার, আজরাইল এসেছে। গেটের সামনে উপস্থিত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত আছেন, আর হযরত আয়েশা। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে, ফাতেমা বলে, আব্বা, নতুন এক ব্যক্তিকে দেখতেছি গেটের সামনে, যাকে কোনোদিন চোখে দেখি নাই। আমার নবী বলে, রাই ফাতেমা, কি বলো তুমি? তুমি চিনতে পারো না? তিনি হচ্ছেন এমন একজন ফেরেশতা যিনি তোমাকে এতিম বানানোর জন্য এসেছে। তিনি হচ্ছেন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম বলল, ইন্নাল্লাহ ইয়াকরুকা সালাম। নবীজি, আল্লাহ পাক আপনাকে সালাম জানাচ্ছেন এবং বলতে বলেছেন, আপনাকে সালাম জানাচ্ছেন এবং বলতে বলেছেন, আপনার জান কবজ আমি আজরাইল করব কি করব না? যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি ব্যাক করে চলে যাব। একটা কথা খেয়াল করেন, আজরাইল কারো কাছে আসার জন্য, আমি আপনার কাছে আসার জন্য কোনো অনুমতির প্রয়োজন আছে কি? আছে কি? আজরাইল আমার আপনার কাছে আসার জন্য কোনো অনুমতির প্রয়োজন একমাত্র আমার বিশ্ব নবীর ক্ষেত্রেই বলা হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, না হলে নচেত ফেরত চলে যাব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আজরাইল এসেছে গেট দিয়ে। কোন দিক দিয়ে এসেছে বলেন সবাই? কিন্তু আমার আপনার ক্ষেত্রে আজরাইল কোনো গেটের প্রয়োজন হবে? যে দিক থেকে মন সেই দিক থেকে আজরাইল প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলেন, আজরাইল বলে দাও, যদি আমি হায়াত চাই বলো দেখি এরপরে কি হবে। আজরাইল বলে দিলেন, নবীজি এরপরে আপনার মৃত্যু হবে, মৃত্যুবরণ করতেই হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। নির্দিষ্ট সময় যখন মৃত্যুর সময় চলে আসবে, একটা সেকেন্ড আগেও হবে না, আর একটা সেকেন্ড পরেও হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই মৌত চলে আসবে ভাই। কোন নবী পর্যন্ত মৃত্যু থেকে ছাড় পায় নাই। নবীজি বললেন, এরপরে কি হবে? আজরাইল বলল, নবীজি এরপর আপনার মৃত্যু হবে। তখন নবীজি বললেন, আজরাইল যেহেতু মরতেই হবে, সুতরাং আর দেরি করে লাভ নাই। রফিকে আলা, আমার মালিকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই।